দেখুন, একদম আমায় ছোবেন না। আমি আপনাকে আমার স্বামী মানি না। এই বিয়েও আমি মানি না। তুমি মানো না তো কি হয়েছে শুনি? আমি মানি। আর কি যেন বলছো? ছুবো না তোমায়? আজ আমাদের বাসর, আর তুমি আমার বিয়ে করা বউ। তোমাকে বিয়ে করেছি কি আলমারিতে সাজিয়ে রাখার জন্য? বাসর মাই ফুট। আমি তো আপনাকে মানতেই পারিনি, আবার বাসর। আমার ধারে কাছেও আসার চেষ্টা করবেন না, নইলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। আচ্ছা, তো কি করবে তুমি? তুমি কি ভেবেছো তুমি ভয় দেখালেই আজকের মতো অমন একটা রাত আমি তোমায় না ছুঁয়েই কাটিয়ে দেব? নো ওয়ে। আঁচলের দিকে এগুতে এগুতে আপনাকে বললাম না আমার কাছে আসবেন না? আপনি এভাবে এগোচ্ছেন কেন? পিছাতে থাকে আঁচল। রেহান আঁচলের কাছে চলে আসতেই আঁচল দৌড়ে রুম থেকে বেরিয়ে যেতে চায়। রেহান আঁচলের এক হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। কি মনে করো তুমি পালাতে চাইলেই আমি তোমাকে পালাতে দিব? তোমাকে বিয়ে করেছি কি দূরে রাখার জন্য? তাও আবার আজকের মতো একটা রাত। এখনো তো কিছুই করলাম না, আর তুমি পালিয়ে যাচ্ছ। হুম, কি করবেন আপনি? সেটা না হয় করেই দেখাই। আমি কিন্তু চেঁচাবো। ভালোই ভালোই আমায় ছেড়ে দিন বলছি। ওহো, তুমি আসলেই একটা বোকা। বাসরাতে যদি এভাবে চেঁচামেচি করো তো বাহিরে মেহমানরা আছেন, তারা কি ভাববেন বলো তো? লজ্জা কিন্তু তুমিই পাবে, আমি না। ছা- আর কিছু বলতে না দিয়ে রেহান আঁচলের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। আঁচল নিজেকে ছাড়াতে ছুটোছুটি করতেই থাকে। রেহান আঁচলের ঠোঁট দুটো নিজের ঠোঁট দিয়ে আঁকড়ে নেয়। পাগলের মতো চুমু খেতে থাকে আঁচলের ঠোঁটে। রেহান আঁচলের ঠোঁটে হালকা কামড় দিতেই আঁচল রেহানের কাছ থেকে সরে যেতে চায়। রেহান আবার আঁচলকে নিজের কাছে এনে আঁচলের গলায় ঘাড়ে চুমু দিতে থাকে, সাথে কামড়ও দিয়ে যাচ্ছে। আঁচল একদিকে কামড়ের ব্যথায়, অন্যদিকে অস্বস্তিতে ছটফট করছে, কিন্তু রেহানের সেদিকে কোনো খেয়াল নেই। সে এক গভীর নেশায় ডুবে আছে। রেহান আঁচলকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। আঁচল উঠে যেতে নিলে রেহান আবার ধাক্কা মেরে আঁচলকে ফেলে দিয়ে নিজে আঁচলের উপর উঠে আঁচলের হাত দুটি বিছানার সাথে চেপে ধরে। তুমি চাইলেও আজ আমার কাছ থেকে দূরে যেতে পারবে না। তোমার খারাপ লাগলেও, তুমি না মানলেও আমার কিছুই যায় আসে না বেবি। আঁচলের রাগে কষ্টে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। রেহান স্পষ্ট আঁচলের চোখে পানি দেখতে পায়, কিন্তু সেদিকে কোনো নজর না দিয়ে রেহান আবার আঁচলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। আঁচলের শাড়ির আঁচলটা এক টানে সরিয়ে দিতেই আঁচল শব্দ করে কেঁদে দেয়। তাও রেহান নিজের চিন্তা ভাবনা থেকে সরেনি। আঁচলের গালে গলায় কিস করতেই থাকে। আঁচলের শাড়ির কুচিটা খুলে ফেলতেই আঁচল বিছানা চাদর খামচে ধরে নিঃশব্দেই কাঁদতে থাকে। রেহানের কানে আঁচলের কান্না পৌঁছাতে পারেনি। সে এক অজানা অনুভূতিতে ডুবে আছে। রাত প্রায় ৩টা। আঁচল নিজের শাড়িটা কোনো রকমে শরীরে পেঁচিয়ে বসে কান্না করেই যাচ্ছে। রেহানকে আঁচলের মেনে না নেওয়ার কারণও আছে। কারণটা জেনে নিই। আঁচল কলেজে পা রাখতেই একটা ছেলের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়। কিছুদিন যেতেই সেই বন্ধুত্বটা ভালোবাসায় পরিণত হয়। অবশ্য আঁচল রাজি ছিল না, কিন্তু জিসান ছেলেটা ওর পাগলামো দেখে আঁচলও ওর প্রতি দুর্বল হয়ে পড়ে। সে থেকেই শুরু হয় তাদের ভালোবাসা। দুজন দুজনকে অনেক ভালোবাসতো, অনেক কেয়ার করতো। আঁচলও জিসানকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিল, কিন্তু বছর পরই জিসান আঁচলের সাথে কথা বলা বন্ধ করে দেয়। আঁচল চিন্তায় পড়ে যায়। পরদিন জিসানের সাথে আঁচলের দেখা হতেই জিসান বলে সে আঁচলের থেকে অনেক ভালো মেয়ে চায়। সেদিন জিসান আঁচলের সাথে সব সম্পর্ক শেষ করে দেয়, এমনকি আঁচলের নাম্বারও ব্লক করে দেয়। সে থেকে আঁচল পাগলের মতো হয়ে যায়। ঠিক মতো খায় না, কারোর সাথে কথাও বলে না। আঁচলের মা বাবা আঁচলকে এভাবে দেখে ঠিক থাকতে পারে না। আঁচলের বড় ভাই রিয়াদ আঁচল আর জিসানের ব্যাপারে সব জানতে পারে। রিয়াদ তার মা বাবাকে সব খুলে বলতেই তারা ভাবে আঁচলের বিয়ে দিলে হয়তো ওই ছেলেকে আঁচল বলতে পারবে। আঁচলের মা বাবা আঁচলের জন্য বিয়ে ঠিক করে, কিন্তু আঁচল বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। শেষে আঁচলের বাবা আর মার কথায় এক প্রকার জোর করেই আঁচলের বিয়েটা হয় রেহানের সাথে। আঁচল এখনও জিসানকেই ভালোবাসে, তাই সে কোনোভাবেই রেহানের এইসব মেনে নিতে পারছে না। এভাবে বসেই কি সারা রাত পার করে দিবে? হঠাৎ রেহানের কথায় আঁচল ভাবনার জগৎ থেকে ফিরে। কি হলো, ঘুমাবে না নাকি আরো আদর চাই? আঁচল রেহানের কথা শুনে প্রচুর রেগে যায়। আপনি একটা অমানুষ। এইভাবে আমার অনিচ্ছা সত্ত্বেও আমার উপর আপনি অধিকার ফলিয়েছেন। এবার থেকে সব কিছুই তোমার অনিচ্ছা সত্ত্বেই হবে জান, বলেই আঁচলকে হ্যাচকা টানে নিজের কাছে আনে। আঁচলের শরীর থেকে শাড়িটা সরে যায়। আঁচল তাড়াতাড়ি করে শাড়িটা নিয়ে নিজেকে ভালো করে ঢেকে দেয়। আমি তো, এভাবে প্যাকেট হওয়ার কি আছে?
আঁচলের শরীর থেকে শাড়িটা সরে যায়। আঁচল তাড়াতাড়ি করে শাড়িটা দিয়ে নিজের শরীর ঢেকে ফেলে। আমি তো এইভাবে প্যাকেট হওয়ার কি আছে? ছাড়ুন আমায়। আরও কিছু করার বাকি আছে আপনার? না, তা না, তবে তুমি চাইলে করতেই পারি। আঁচল বিরক্তির সাথে রেহানের কাছ থেকে সরে যেতে নিলেই রেহান আবার আঁচলকে নিজের বুকে ফেলে দেয়। জানো, ওহো, তোমার নামটাই তো জানা হলো না। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? আঁচল রেহানের কথা শুনে রাগে গজগজ করছে। কেমন লোক রে বাবা, বিয়ে করেছে, এত কিছু হয়ে গেল, এখনো নাকি আমার নামটাই জানে না। ইচ্ছে করছে পানিতে চুবিয়ে মারি। মনে মনে। কি হলো বলো? জানি না। আমি জানি। আঁচল রাগে ভাব নিয়ে রেহানের দিকে তাকায়। তুমি কি মনে করেছো কিছু না জেনেই তোমাকে বিয়ে করেছি? আমি সব শুনেছি এবং সব জেনেই তোমাকে বিয়ে করেছি। আঁচল অবাক হয়ে রেহানের দিকে তাকায়। জিসানের কথা আমিও জানি। আচ্ছা আঁচল, সব কিছু ভুলে নতুন করে জীবন শুরু করতে পারো না? আমি কি এতটাই খারাপ? তুমি জিসানের জন্যে আমাকে কষ্ট দিচ্ছ? কষ্ট দিলাম কখন? কষ্ট দেওয়ার সুযোগ দিয়েছেন আপনি? আমার কোনো কথাই তো শোনেননি। নিজের ইচ্ছে হলো, ব্যাস পূরণ করে নিলেন। আর হ্যাঁ, জিসানের কথা যখন শুনেছেনি, তবে আমাকে বিয়ে করলেন কেন? কিসের জন্য? আমি এখনো জিসানকেই ভালোবাসি, আর আপনি আমার সাথে জোর করে শুধু আপনার কামনা মেটাতে পারবেন। আমি মন থেকে কখনো আপনাকে মেনে নিব না, নেভার। আঁচল, তুমি এখন আমার ওয়াইফ। তুমি আমার সামনে অন্য ছেলের নাম মুখে আনছো কিভাবে? অন্য ছেলে না, জিসানকে আমি ভালোবাসি, বুঝেছেন? রেহান রেগে এক হাতে আঁচলের দুগাল চেপে ধরে বলে। ভালোবাসা মাই ফুড, তোর এইসব ন্যাকামি ভুলে যা। আজকের পর থেকে আমার সামনে আর কোনোদিনও কোনো ছেলের নাম নিবি না। আর রইল তোর মনে জায়গা, সেটা না পেলেও আমার কোনো আপত্তি নেই, শুধু তোর শরীর পেলেই চলবে। মাইন্ড ইট। আঁচলের চোখ বেয়ে পানি পড়তে থাকে। তার মানে রেহানও শুধু তার শরীর চায়, রেহানও ভালোবাসেনি। একটু আগেও আঁচল ভেবেছিল রেহানের প্রতিটা স্পর্শ শুধু ভালোবাসার, কিন্তু না, ভাবতেই আঁচলের গাল বেয়ে কয়েক ফোঁটা পানি পড়ে। কাঁদছ কেন আজিব? যাই হোক, জানো আঁচল, আমার খুব ইচ্ছে ছিল বিয়ের পর বউয়ের সাথে প্রেম করব, প্রতিদিন রাতে আমার বুকে ঘুমোতে দিব। এখন তো দেখছি তোমার দ্বারা এসব কিছুই সম্ভব না। আঁচল অবাক হয়ে যায় রেহানের কথায়। একটু আগেই তো কত কথা বলল, এখন আবার বলছে বুকে ঘুমোতে দিবে। এই লোকটার মাঝে অনেক রহস্য। রেহান আঁচলকে চুপ থাকতে দেখে আঁচলের দিকে তাকিয়ে দেখে আঁচল এক দৃষ্টিতে রেহানের দিকে তাকিয়ে আছে। আঁচল কিছুক্ষণ আগে রেহানের কাছ থেকে সরতে ছোটাছুটি করায় আঁচলের শরীরের অনেকটা অংশ থেকেই কাপড় সরে গেছে। আঁচলকে এই অবস্থায় দেখে রেহানকে অদ্ভুত নেশা গ্রাস করে। রেহান নেশাক্ত দৃষ্টিতে আঁচলের সারা শরীর দেখছে। আঁচলের সেদিকে কোনো হুঁশ নেই, সে এক দৃষ্টিতে রেহানকে দেখে যাচ্ছে। আঁচল, তুমি তো দেখছি আমাকে পাগল করেই ছাড়বে। আঁচল রেহানের কথার কিছুই বুঝতে পারেনি। সে রেহানের চোখের দিকে তাকাতেই দেখে রেহান তাকে ঘোর লাগা দৃষ্টিতে দেখছে। আঁচল নিজের দিকে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে যায়। আঁচল নিজের শরীরটা শাড়ি দিয়ে পেঁচিয়ে রেখেছিল। রেহানের সাথে মোচড়া মুচড়ি করে কখন যে শাড়ি সরে গেছে বেচারি টেরও পায়নি। এই জন্যই খচ্চরটা এভাবে তাকিয়েছে। আঁচল তাড়াতাড়ি করে শাড়িটা শরীরে দিতে গেলেই রেহান আটকে ফেলে। আমাকে পাগল করে দিয়ে এখন কি পালানোর ধান্দা করেছো নাকি? মানে? রেহানের কাছ থেকে সরতে সরতে মানেটা দেখাচ্ছি। বলেই আঁচলকে এক টানে নিজের কাছে নিয়ে আসে। রেহান আঁচলের ঠোঁটে চুমু দিতে থাকে। এক সময় কামড় দেওয়া শুরু করে। আঁচলের শরীর থেকে শাড়িটা সরিয়ে ফেলে। সকালে রেহান এখনো ঘুমোচ্ছে। আঁচলের ঘুম ভেঙে যেতেই দেখে সে রেহানের বুকে। রেহান তাকে এমনভাবে জড়িয়ে ধরে আছে, আঁচলের ছোটার কোনো উপক্রম নেই। আঁচল অনেক চেষ্টা করেও রেহানের কাছ থেকে ছুটতে পারছে না। আঁচল রেহানের দিকে তাকাতেই আঁচলের চোখ আটকে যায়। রেহান এমনিতেই সুন্দর, ঘুমের মধ্যে রেহানকে আরো সুন্দর লাগছে। আঁচল রেহানকে এক দৃষ্টিতে দেখে যাচ্ছে। এদিকে রেহান ঘুম থেকে উঠে আঁচলের কাণ্ড দেখে মিটিমিটি হাসছে। সেদিকে আঁচলের হুঁশ নেই। আমি জানি তো আমি সুন্দর, তাই বলে এভাবে তাকিয়ে থাকবে? তোমার অত লজ্জা করে নাকি? আঁচল অস্বস্তিতে পড়ে যায়। সরুন আপনি, আমি উঠবো। কেন বউ? কেন মানে? আমি কি আপনার সাথে সারা দিন থেকে সিনেমার অভিনয় করব নাকি? রোম্যান্স করবে? অসহ্য বলেই উঠে যেতে নেয়। রেহান আঁচলের হাত ধরে টান দিতেই আঁচল রেহানের বুকে এসে পড়ে। এত পালাই পালাই করো কেন বলো তো? আমার মতো এত হ্যান্ডসাম বর পেয়েছো, কোথায় সারাদিন আদরে রাখবে তা না,
শুনুন, আপনার বকাবকি শোনার বিন্দু মাত্র আগ্রহ আমার নেই। আমাকে ছাড়ুন প্লিজ। কেন, কোথায় যাবা? আজিব, আমি শাওয়ার নিব না। ও, এই কথা। ভালো, এখন যাও শাওয়ার নিতে, পরে আবার নিতে হবে বলে দিলাম। তখন কিন্তু আমার উপর রাগ করতে পারবে না বলে দিলাম। রেহানের কথা শুনে আঁচলের চোখ বড় বড় হয়ে যায়। মনে হচ্ছে এক্ষুনি বুঝি চোখ দুইখানা বেরিয়ে আসবে। এই অসভ্য বলে কি, সারা রাত তো ঘুমাতে দেয়নি, আবার এখন? না, আমি তো মরেই যাব মনে হচ্ছে। মনে মনে কি হলো বেবি, কি ভাবছো? 2বার শাওয়ার নিবে নাকি এক্ষুনি? আঁচল কি বলবে বুঝতে পারছে না, কিন্তু সে এখন কোনোভাবেই রেহানের চক্করে পড়তে চায় না। থুর বাবা, এখন বরং শাওয়ার নিতে যাই, পরেরটা পরে দেখা যাবে। বেবি, আঁচলকে ঝাঁকুনি দিয়ে। হ্যাঁ হ্যাঁ, কি এত ভাবছো বলো তো? বলছিলাম যে আমি শাওয়ার নিতে যাব এখন। তার মানে তুমি 2বার শাওয়ার নিতে চাও, তাই তো? হ্যাঁ, 2বার না ছাই, পরেরটা পরে দেখে নিব। দেখি কিভাবে আমার নাগাল পাও। ঠিক বলছো তো? পরে আমার দোষ দিবে না কিন্তু? ওকে বাবা, এখন ছাড়ুন তো। ছাড়তে পারি, তবে একটা শর্তে। আবার কি শর্ত? আপনার কথা মতো তো 2বার শাওয়ার নিতে রাজি হয়েছি। হ্যাঁ, সেটা তো হবেই, কিন্তু এখন আমার মিষ্টি চাই। কি? আপনি ঘুম থেকে উঠে এখনো মুখ ধুতে যাননি আর বলছেন মিষ্টি খাবেন? এই, আপনি কি সকালে মুখ না ধুয়ে খাবার খান নাকি? ইয়াকছি, আপনি দেখছি আস্ত একটা খাটাস। রেহান আঁচলের কথা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এই চুপ, কি সব আবোল তাবোল বকছো? আমি কি ওই মিষ্টির কথা বলেছি নাকি? আপনিই তো বললেন। ওকে, বুঝেছি। মুখে বলে কাজ হবে না, আমাকেই নিতে হবে। হ্যাঁ, তো আপনি নিন না, আমাকে দিয়ে মিষ্টি আনাবে? কাজের মেয়ে নাকি আমি? আঁচলের ভাবনায় জল ঢেলে দিয়ে রেহান আঁচলের কোমর ঝুড়িয়ে ধরে কাছে এনে আঁচলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। আঁচল রেহানকে ছাড়াতে ছোটাছুটি শুরু করে দেয়। রেহান আঁচলকে আরো শক্ত করে ধরে চুমু খেতে থাকে। 5 মিনিট পর রেহান আঁচলকে ছেড়ে দেয়। ব্যাস, আমার মিষ্টি খাওয়া শেষ। এবার তুমি শাওয়ার নিতে যেতে পারো। আর হ্যাঁ, সেকেন্ড টাইম শাওয়ার নিতে হবে, ভুলো না কিন্তু। আঁচল হা করে দাঁড়িয়ে আছে। কি বলছে রেহান? চুমু দিয়ে বলে মিষ্টি খাওয়া শেষ? তার মানে এতক্ষণ ওই মিষ্টির কথা বলেনি? মনে মনে আঁচল রেগে ওয়াশরুমে ঢুকে পড়ে। রেহান আঁচলের রাগ দেখে হাসতে হাসতে শেষ। অনেকক্ষণ হয়ে গেল আঁচলের বেরোনোর নাম গন্ধও নেই। রেহান আঁচলের জন্য ওয়েট করতে করতে হাঁপিয়ে যায়। এই মেয়েটা কি আজ ওয়াশরুমে থাকবে বলে ডিসাইড করলো নাকি এতক্ষণ লাগে ওর শাওয়ার নিতে? রেহান আঁচলকে ডাকতে শুরু করে। আঁচল, এই আঁচল, হলো তোমার? এতক্ষণ ধরে কেউ শাওয়ার নেয়? ঠান্ডা লেগে যাবে তো। আঁচলের কোনো রেসপন্স নেই। রেহানের রাগটা আরো বেড়ে যায়। আঁচল, তুমি যদি এখনই না বের হও, আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। রেহান আবার আঁচলকে ডাক দিতে নিলেই দরজা খুলে যায়। রেহান সামনে থাকা আঁচলকে দেখে থমকে যায়। খয়েরি রঙের জামদানি শাড়ি, ভেজা চুলগুলো কোমর অবধি ছাড়া। শাড়িটা পাতলা হওয়ায় আঁচলের পেটটা স্পষ্ট দেখতে পাচ্ছে রেহান। রেহানের কেমন যেন ঘোর লেগে যাচ্ছে। সে আঁচলের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে যাচ্ছে। আঁচল রেহানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভয়ে ঢুক গেলে। এই লুচু বেটা এমন ভাবে তাকিয়ে আছে কেন? ও কি আবার কিছু করার প্ল্যান করছে নাকি? না বাবা, এই লুচুকে বিশ্বাস করা যায় না। আমি বরং কেটে পড়ি এখান থেকে। মনে মনে আঁচল রেহানের কাছ থেকে চলে যেতে নিলেই রেহান আঁচলের হাত ধরে আটকে ফেলে। এই রে, যা ভেবেছিলাম ঠিক তাই হলো। রেহান আঁচলের হাত ধরে আঁচলকে দেয়ালের সাথে চেপে ধরে। কোথায় পালাচ্ছ তুমি? মানে? রেহান আঁচলের গলায় মুখ গুজে ঘোর লাগা কণ্ঠে বলে। আমাকে পাগল করে দিয়ে পালিয়ে যাচ্ছ? তা তো হতে দিব না। আঁচল যেন বরফ হয়ে যাচ্ছে রেহানের এতটা কাছে আসায়। আমার খিদে পেয়েছে, প্লিজ আমায় নিচে যেতে দিন। আঁচলের এমন কাপা কণ্ঠে রেহানের নেশাটা আরো বেড়ে যায়। হুম, আগে আমাকে খেতে দাও। খাবেন তো ভালো কথা, যান ফ্রেশ হয়ে নিচে যান। খাবো তো, তোমার দেয়া মিষ্টি বেবি। হুম। রেহানের কথা শুনে আঁচলের বুঝতে বাকি রইল না যে সে কি চাচ্ছে। দেখুন, কোনো অসভ্যতামি করবেন না, আমাকে নিচে যেতে দিন প্লিজ। রেহান আঁচলের কথা কানে না নিয়ে এক হাতে আঁচলের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নেয়, আর এক হাতে আঁচলের ঠোঁটে স্লাইড করতে থাকে। রেহানের নিঃশ্বাস আঁচলের নাক মুখে পড়ছে। আঁচলের মুখ থেকে কথা বের হচ্ছে না। আমায় যেতে দিন। চুপ। বলেই আঁচলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। কিছুক্ষণ পর রেহান আঁচলের ঠোঁট ছেড়ে দিয়ে আঁচলের গলায় কিস করে। আঁচল রেহানকে ছাড়াতে চেষ্টা করতেই থাকে। রেহান আঁচলের হাত দেয়ালের সাথে চেপে ধরে। তোমার প্রবলেমটা কি বলবে আমায়? তুমি কি ভাবছো তুমি বললেই আমি তোমায় ছেড়ে দেব?
কালও বলেছি, এখনও বলছি, তুমি আমাকে মানতে পারো বা না পারো, আই ডোন্ট কেয়ার। আমি তোমাকে চাই চাই, আর আমার কোনো কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে না কখনো, তাহলে কিন্তু ফল ভালো হবে না আঁচল। আঁচল রেহানের কথায় অনেকটা ভয় পেয়ে যায়। রেহান আঁচলের ভয় পাওয়া দেখে মুচকি হেসে আঁচলকে কোলে তুলে নেয়। রেহানের কাণ্ড দেখে মুহূর্তেই আঁচলের চোখ দুটো রসগোল্লা হয়ে যায়। কোলে নিল কেন এই লুচু বেটা? হায় আল্লাহ, না জানি আবার কি করতে চাইছে। না, কিছু একটা করতে হবে। মনে মনে রেহান আঁচলকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। আঁচলের শরীরটায় রেহান নেশাভরা দৃষ্টিতে দেখেই যাচ্ছে। আঁচল রেহানের চাহনি দেখেই বুঝতে পারছে রেহান কি করতে চাচ্ছে। আঁচল রেহানকে কিছু বলতে যাবে তার আগেই রেহান আঁচলের ঠোঁটে আলতো করে চুমু দেয়। আঁচল চোখ মুখ খিচে আছে। বেশি হয়ে যাচ্ছে, এক্ষুনি কিছু একটা করতে হবে মনে মনে। বেবি, তুমি তৈরি তো সেকেন্ড টাইম শাওয়ার নিতে? ও মা গো! রেহান হঠাৎ আঁচলের চিৎকার শুনে কিছুটা চমকে যায়। কি হলো আঁচল, চিৎকার করলে যে? বলো আমায় কি হয়েছে। জানি না, হঠাৎ করেই মাথাটা অনেক ব্যথা করছে। রেহান এবার চিন্তায় পড়ে যায়, কি হলো মেয়েটার? এতক্ষণ তো ভালোই ছিল। তুমি শুয়ে থাকো, আমি রুমে তোমার জন্য খাবার নিয়ে আসছি, সাথে একটা পেইন কিলারও নিয়ে আসবো। তুমি ওঠো না কিন্তু। রেহান আঁচলের কাছ থেকে সরতেই আঁচল শোয়া থেকে উঠে এক দৌড়ে রুমের বাইরে চলে আসে। রেহান বেচারা বেকুবের মতো দাঁড়িয়ে আছে। কি হলো এটা? ওর না মাথা ব্যথা করছিল। ও, বুঝেছি, আমায় বোকা বানানো হয়েছে তাই না? এইটুকুনি একটা মেয়ে আমাকে বোকা বানালো আর আমি বুঝতেই পারলাম না। ধুর, দাঁড়াও না, একবার হাতের মুঠোয় পাই, তোমার খবর আছে। আঁচল এক দৌড়ে নিচে আসতেই রেহানের বোন রিমির মুখোমুখি হয়। কি গো ভাবি, এভাবে দৌড়াচ্ছ কেন? মানে এমনি। তোর কেন যে দৌড়ে আসলাম? এখনো কি ভাববে? নতুন বউ কিনা দৌড়াদৌড়ি করে, ভাবা যায়? মনে মনে এমনি এমনি কেউ দৌড়ায় নাকি? নিশ্চয়ই কারণ আছে। তা কারণটা কি ভাবি? কেউ কি তাড়া করেছিল নাকি? আরে না না, যাকগে, বাদ দাও ওসব কথা। তুমি তো দেখতে অনেক সুন্দর। আচ্ছা, তোমার নামটাই তো জানা হয়নি। কথা ঘোরাচ্ছ তাই না? আমার চোখে ফাঁকি দেওয়া কিন্তু এত সহজ না মেরি ভাবিজি। বাই দ্য ওয়ে, আমার নাম রিমি। আর আমি তোমার কি হই জানো তো? একমাত্র ননদিনী। সেটা তো জানি। রিমি কথা বলতে বলতে হঠাৎ আঁচলের ঠোঁটের দিকে নজর যায়। এই মা, ভাবি, তোমার ঠোঁটগুলো এত লাল হয়ে আছে কেন? মশা কামড় দিল নাকি? আঁচল বুঝতে পারে এটা রেহানের কারণেই হয়েছে। ব্যাটা লুচু যেভাবে আমার ঠোঁটের উপর হামলা করেছে। মনে মনে কি হলো ভাবিজি, বলো বলো। না মানে লিপস্টিক দিয়েছিলাম আর কি। ওহো, তাই বুঝি। আচ্ছা রিমি, রান্নাঘরটা কোন দিকে একটু দেখাবে প্লিজ? মানে তুমি রান্নাঘরে গিয়ে কি করবে শুনি? তাছাড়া মা একটু বাহিরে গেছে, এখনই চলে আসবে। মা বলে গেছে তোমাকে যেন কোনো কাজ করতে না দেই। যদি ফিরে এসে শোনে তোমাকে রান্নাঘরে কাজ করতে দিয়েছি, জানো তো কি হবে? আহা, কিছু হবে না, আমি মাকে বলবো নি। তুমি বরং আমাকে রান্নাঘরটা দেখিয়ে দাও। না, তা হচ্ছে না। তুমি বরং আমার সাথে আমার রুমে চলো, একসাথে গল্প করব দুজন। হ্যাঁ, তা তো অবশ্যই করব। এখন আগে রান্নাঘরটা দেখাও, পরে সারা দিন তোমার সাথে গল্প করব, কেমন? ওকে চলো, তবে কোনো কাজ করো না কিন্তু, মা আমায় বকবে পরে। আঁচলে জোড়াজড়িতে রিমি আঁচলকে রান্নাঘরে নিয়ে যায়। এদিকে রেহান ফ্রেশ হয়ে এসে দেখে আঁচল এখনো রুমে আসেনি। এখনো রুমে আসেনি? বজ্জাতের হাড্ডিটা। ঠিক আছে, আমিও দেখি তুমি কতক্ষণ রুমে না এসে থাকতে পারো। রেহান নিচে চলে আসে। নিচে এসেও আঁচলকে খুঁজে পায়নি। রেহান ভাবে আঁচল হয়তো রান্নাঘরে গেছে। রেহান রান্নাঘরের সামনে যেতেই আঁচল আর রিমির কথা শুনতে পায়। আচ্ছা রিমি, তোমার ভাইয়া অফিসে যায় কখন আর কখন ফেরে? রিমি আঁচলের কথা শুনে হো হো করে হেসে দেয়। হাসছো যে? হাসবো না? তুমি কি বললে? ভাইয়ার অফিস? ভাবিজি, ভাইয়া আজ পর্যন্ত অফিসে যায়নি। ইভেন ভাইয়া কোনো কাজও করে না। তার কাছে নাকি এসব বোরিং লাগে। তাহলে অফিস কে সামলায়? বাবা। ও। ভাবি তুমি থাকো একটু, আমি রুম থেকে আমার ফোনটা নিয়ে আসছি। ঠিক আছে, যাও। রিমি চলে গেলে আঁচল সবার জন্য রুটি বানাতে আটা মাখতে শুরু করে। আঁচল আটা মাখছে আর নিজে নিজে বকবক করছে। ছি ছি, শেষে কিনা এমন একটা ছেলের সাথে আমার বিয়ে হলো যে কিনা কোনো কাজ করে না, বাবার টাকায় খায়। আঁচল বুঝতেও পারেনি রিমি চলে গেলেও বাহিরে দাঁড়িয়ে একজন সব শুনছে। ওহো, রিমি তো বলেছিল বাবা নাকি সকালে চা খায়। আমি বরং বাবার জন্য
চা নিয়ে যাই, নিশ্চয়ই উনি দেখে অনেক খুশি হবে। আঁচল রেহানের বাবার জন্য চা বানাতে থাকে আর রেহানকে বকতে থাকে। আস্ত একটা ডেভিল, কোনো কাজ করে না, বাবার টাকায় বসে বসে খায়, লজ্জাও করে না নাকি? বিয়ে করেছে, কোথায় বউকে নিজের টাকায় খাওয়াবে তা না, সারা দিন বাসায় থেকে ড্যাং ড্যাং করে। ফুর, ওই লুচু বেটা কাজে না গেলে তো আমার 12টা বাজবে। হাই খোদা, এই ডেভিলটাকে বিয়ে না করে ইঁদুরের বিষ খেয়ে মরে যেতাম, তাও ভালো ছিল। আমার জীবনটাই শেষ করে দিল। তাই বুঝি, থামলে কেন বলো বেবি? আঁচল চা হাতে নিয়ে যেই রান্নাঘর থেকে বের হতে নিবে অমনি কারো কণ্ঠ শুনতে পেয়ে থমকে দাঁড়ায়। রেহান এতক্ষণ বাইরে দাঁড়িয়ে সব শুনছিল, আঁচল বুঝতেও পারেনি। রেহান চোখ মুখ শক্ত করে কথাটা বলে। রাগে রেহানের চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। আঁচল রেহানকে দেখা মাত্রই ভয়ে হাতে থাকা চার কাপটা ফেলে দেয়। আহ! চার কাপটা ফেলে দেওয়ায় অনেকটা চা আঁচলের পায়ে পড়ে। বেচারির পাটা বোধ হয় পুড়েই গেল। রেহান দ্রুত আঁচলের কাছে আসে। আঁচল, কাপটা পড়লো কিভাবে? সাবধানে কাজ করবে তো নাকি? আপনি কখন এসেছেন? অনেক আগে এসেছি, আর তোমার সব কথাও শুনেছি। এবার রুমে চলো, আগে তোমার পা ঠিক করি, তারপর তোমার শাস্তি। কিসের শাস্তি? আমাকে যে এতক্ষণ এত কথা বললে তার শাস্তি। সরি, আর হবে না। আগে চলো তো, তারপর বোঝাচ্ছি। বলেই আঁচলকে কোলে নিতে নেয়। আরে কোলে নেবেন কেন? আমি হেঁটে যেতে পারবো, এতটাও লাগেনি। আমি নিশ্চয়ই তোমার কাছে জানতে চাইনি। রেহানের রাগ দেখে আঁচল চুপ মেরে যায়। রেহান আঁচলকে কোলে তুলে নিয়ে রুমে চলে যায়। রুমে এসে রেহান আঁচলকে বিছানায় বসিয়ে দেয়। রেহান আঁচলের সামনে ফ্লোরে বসে পড়ে। দেখি পাটা। আরে বললাম না আমার বেশি লাগেনি, সামান্য গরম। আসলে হঠাৎ করে পড়ে যাওয়াতে ভয়ে চিৎকার করে উঠেছিলাম। আমি তোমাকে ইন্টারভিউ দিতে বলিনি, পা দেখাও। আঁচল রেহানের দিকে পাটা একটু এগিয়ে দিতেই রেহান আঁচলের পাটা নিজের হাঁটুর উপর রেখে দেখতে থাকে বেশ লেগেছে কিনা। জ্বলছে বেশি? সামান্য গরম, জ্বলবে কেন? তাও ওয়েন্টমেন্ট লাগিয়ে নিলে ভালো হবে, যদি দাগ পড়ে যায় তো। ঠিক আছে, আমি পরে লাগিয়ে নিব নে। রেহান আঁচলের কথার কোনো জবাব না দিয়ে নিজে অয়েনমেন্ট এনে আঁচলের পায়ে লাগিয়ে দেয়। আঁচল উঠে যেতে নিলেই রেহান আঁচলের হাত ধরে ফেলে। কোথায় যাচ্ছ? এই রে, ঠিক আটকে ফেলেছে। ভেবেছিলাম কেটে পড়বো। কি হলো, চুপ করে আছো কেন? মানে নিচে যাব বাবার জন্য চা করতে। বাবার চা? এতক্ষণে নিশ্চয়ই রিমি দিয়ে এসেছে। তুমি বরং তোমার শাস্তির জন্য তৈরি হয়ে নাও। শাস্তি? কি যেন বলছিলে, আবার বলো। কি বলছিলাম? তুমি বলবে নাকি আমাকেই বলতে হবে? আমি বলছিলাম যে আপনি কোনো কাজ করেন না, এটা তো ঠিক না, তাই না? ও, এখন ঠিক ভুল তুমি শিখিয়ে দিবে আমায়? না, একদমই না। তোমার তো অনেক সাহস হয়েছে দেখছি। আমি কাজ করি না বলে কথা শোনাচ্ছ। তুমি জানো, আজ পর্যন্ত আমার মাও কাজ নিয়ে কথা শোনায়নি, আর তুমি কাল এসে আজই খোঁটা দিচ্ছ। আবার বলছিলে বউকে নিজের টাকায় খাওয়াতে, তাই না? না মানে হ্যাঁ। তার মানে তুমি মেনে নিয়েছো যে তুমি আমার বউ আর আমি তোমার স্বামী, তাই তো? আমি সেটা কখন বললাম? তুমিই তো বললে বিয়ে করেছে কোথায় বউকে নিজের টাকায় খাওয়াবে, তা না বলনি? আঁচল রেহানের কথা শুনে যেন সপ্তম আসমান থেকে ঠাস করে জমিনে পড়েছে। এ মা, এই ডেভিলটা বলে কি? এ তো পুরো আমার কথায় আমাকেই ফাঁসিয়ে দিল। কি হলো বেবি, বলো। হ্যাঁ, বলেছি। তুমি যদি মেনে থাকো তুমি আমার বউ, তার মানে আমি তো তোমার স্বামী হবই, তাই না? আমি না হয় আমার বউকে নিজের টাকায় খাওয়াবো, কিন্তু তার জন্য তো আমিও আমার বউয়ের কাছে কিছু চাইতেই পারি। কি বলো, তুমি রাজি তো বেবি? রেহানের কথা শুনে আঁচলের কাছে উঠে যায়। এই অসভ্যটা বলে কি? এবার আমি কি করব? নিজের কথায় যে নিজেই ফেসে গেলাম। থুর, ভাল লাগে না। মনে মনে বলে আঁচল। তোমার ভাবনা শেষ হলে আমার কথার উত্তর দাও। কি উত্তর দিব বলুন? আমি তো প্রথম দিনেই আপনাকে বলে দিয়েছি আমি আপনাকে স্বামী মানতে পারবো না। শুধুমাত্র জিসানকে ভালোবাসি এবং ওকেই ভালোবাসবো। এই সহজ কথাটা কেন বুঝতে পারছেন না আপনি বলুন তো? আঁচলের কাছ থেকে রেহান এমন উত্তর আশা করেনি। আঁচলের কথাগুলো শুনে রেহানের প্রচণ্ড রাগ উঠে গেছে। আঁচলের মুখে আবার জিসানের নামটা শুনে রেহানের রাগের পরিমাণটা যেন দ্বিগুণ হয়ে গেছে। আঁচল রেহানের মুখের দিকে তাকিয়ে ভয়ে জমে গেছে। এতক্ষণ আঁচল রেহানকে শুধু কথা শুনিয়েই গেছে, একবারও রেহানের দিকে তাকায়নি। এখন তো বেচারি যায় যায় অবস্থা।
আসলে আমি আঁচলকে আর কিছু বলতে না দিয়ে রেহান আঁচলের গলা চেপে ধরে। কি ভাবিস নিজেকে? হ্যাঁ, তোর এখন বিয়ে হয়ে গেছে, তুই এখন অন্য কারো স্ত্রী। তোর মুখে অন্য ছেলের নাম আসে কি করে? লজ্জা করে না তোর বারবার নিজের স্বামীর সামনে অন্য ছেলের নাম নিস? এতই যখন জিসান জিসান করিস তাহলে আমার সাথে বিয়েতে রাজি হয়েছিলি কেন? আমি কি তোকে জোর করে বিয়ে করেছিলাম? রেহান আঁচলের গলা চেপে ধরেই রেগে কথাগুলো বলছিল। এদিকে আঁচলের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি মরে যাবে। আঁচল নিজের দু হাত দিয়ে রেহানের হাতটা সরাতে চাইছে কিন্তু পারছে না। আঁচলের দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। রেহান আঁচলের চোখে পানি দেখে আঁচলকে ছেড়ে দেয়। উফ, কেন যে আঁচলকে কষ্ট দিতে গেলাম। এমনি ওর মনে আমার কোনো জায়গা নেই, তার মধ্যে বারবার ওকে কষ্ট দিয়ে আরও দূরে সরে যাচ্ছি। কিন্তু আমি বা কি করব? আমি তো চাই ওকে নিজের ভালোবাসায় বাঁধতে। ওর মুখে বারবার অন্য ছেলের নাম সহ্য করতে পারি না আর। মনে মনে রেহান আঁচলের গলা ছেড়ে দিলে আঁচল কাঁচতে থাকে। আঁচলের চোখ দিয়ে এখনো পানি পড়ছে, যা রেহান স্পষ্ট বুঝতে পারছে। ছেড়ে দিলেন কেন? মেরে ফেলুন আমায়। অন্তত আপনার এই রূপটা আর দেখতে হতো না। তুমি তো ছাড়াতে চাইলে, না হলে তো আজ সত্যি মেরে ফেলতাম তোমায়। আঁচলের কান্না থামাতে ঠাট্টা করে বলে। একদম ফাইজলামি করবেন না, বলে দিলাম। আপনি আসলে একটা বাজে লোক। আপনাকে বিয়ে করতে রাজি হওয়াটাই আমার সবচেয়ে বড় ভুল। আর হ্যাঁ, বলেছিলেন না আপনাকে কেন বিয়ে করলাম? বিয়ে করেছি শুধুমাত্র বাবা মার কথায়, নয়তো আপনার মতো একটা অমানুষকে বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না আমার। ও তাই? আমি অমানুষ? তো তুমি বিয়ের আগে কি করে জানতে আমি অমানুষ? নিশ্চয়ই আমার সম্পর্কে সব খোঁজ খবর নিয়েছো। হ্যাঁ, নিতেই পারো। এত হ্যান্ডসাম ছেলেকে কেউ হাতছাড়া করতে চায়? বলো। হ্যান্ডসাম মাই ফুট। বলেই চলে আসতে নেয়। রেহান আঁচলের হাতটা ধরে ফেলে, আঁচলকে টেনে দেয়ালের সাথে চেপে ধরে। যাই বলো না কেন বেবি, আমাকেই ভালোবাসতে হবে তোমার। যদি নিজে থেকে ভালোবাসো ভেরি গুড, আদারওয়াইজ জোর করে ভালোবাসা আদায় করব। জোর করে ভালোবাসা পাবেন? হাসালেন। রেহান চৌধুরীর কাছে কোনো কিছুই অসম্ভব নয় বেবি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ভালো তো তুমি আমাকেই বাসবে। উফ, অসহ্য। রেহান আঁচলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে। তুমি তো আমাকে স্বামী মানো না, তাই না? তার মানে তো এটাই দাঁড়ায় তুমিও আমার বউ না। আর তাই আমি কাজও করব না। যেদিন বলবে স্বামী হিসেবে মেনে নিয়েছো, সেদিন আমিও আমার উপার্জন করার টাকায় আমার বউকে খাওয়াবো। আর তুমি নিশ্চয়ই বুঝতে পারছো সারাদিন আমি বাসায় থাকলে তোমার কি হাল করব। আফটার অল কাল রাতে তো দেখলেই। বলিয়ে আঁচলের কানের লতিতে হালকা করে কামড় দেয়। আই ডোন্ট কেয়ার। আপনি কাজে যান বা জাহান নামে যান, আমার দেখার কিছুই নেই। হুম, কাজেও যাব না, জাহান্নামেও যাব না, সারাদিন তোমার কাছেই থাকবো। এখন খুশি তো? আঁচল রেহানের কথায় চরম বিরক্ত হয়ে রেহানকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে আসতে নেয়। রেহান পিছন থেকে আঁচলকে জড়িয়ে ধরে আবার নিজের কাছে নিয়ে আসে। আঁচলের ঘাড়ে আলতো করে চুমু দিয়ে থুতনি রেখে বলে। চলে যাচ্ছ যে? শাস্তি তো এখনো দেইনি। আঁচলের ঘাড়ে নাক ঘষে। আঁচল রেহানের এমন আচরণে বেশ অস্বস্তি ভোগ করে। কিসের শাস্তি? রেহান আঁচলের ঘাড়ে চুমু দিয়ে বলে। ভুলে গেলে বেবি, শাস্তি তো দিবই। প্রথমত আমাকে মাথা ব্যথার কথা বলে বোকা বানিয়ে চলে গেছো, আর দ্বিতীয়ত আমাকে কাজের জন্য খোটা দিয়েছো। ঠিক আছে, কি শাস্তি দেবেন বলুন। যা শাস্তি দিব মেনে নিতে হবে। রাজি? আঁচল অসহায়ভাবে রেহানের দিকে তাকিয়ে হ্যাঁ বলে। রেহান আঙ্গুল দিয়ে ঠোঁট ইশারা করে দেখায়। কি? কি বুঝো না? ওকে বুঝিয়ে দিচ্ছি। গিভ মি এ কিস। রেহানের কথা শুনে আঁচল চোখ বড় বড় করে রেহানের দিকে তাকায়। মানে? এতে এত রিয়াকশন করার কি আছে আজিব? আমি পারবো না। পারতে তো তোমাকে হবেই বেবি, টাইম ওয়েস্ট করো না, কুইক। বললাম না পারবো না। আমি কি এমন ভুল করেছি যে এইসব বলছেন? আর যদি শাস্তি দেওয়ার এতই ইচ্ছা থাকে তো অন্যভাবে দিন। এইসব পারবো না, ব্যাস। আর ইউ শিওর অন্যভাবে দিব? রেহানের হাবভাব আঁচলের মোটেই ভালো লাগছে না। আঁচল কিছু একটা বলে রেহানের কাছ থেকে পালাতে পারলেই বাঁচে। আমার ক্ষুধা পাচ্ছে, আমি নিচে যাই। আহারে আমার বেবিটার কষ্ট হচ্ছে ক্ষুধায়। আগে বলবা তো নাকি? ওয়েট, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আপনি খাইয়ে দেবেন মানে? খাবার তো নিচে। খেতে হলে তো নিচে যেতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, চলুন তবে।
বলেই চলে যেতে নেয়। রেহান আঁচলের হাত ধরে টান দিয়ে নিজের বুকে নিয়ে আসে। আঁচলের কোমর জড়িয়ে ঠোঁটে আলতো করে চুমু দেয়। ব্যাস, আমার খাওয়ানো শেষ। এই লুচু দেখছি শুধু লুচুই না, পাগলও। মনে মনে এইভাবে তাকিয়ে থাকবে নাকি আমার পাওনাটাও দিবে? আঁচলের নাকে নাক ঘষে। আপনি কি আমায় ছাড়বেন? আপনি না খেয়ে থাকলে থাকুন, আমায় অন্তত যেতে দিন। রেহান আঁচলের কথা শুনে মুচকি হাসে। ওকে বেবি, চলো। তবে রাতে কিন্তু ছাড় পাবা না। সব সুদে আসলে চাই। উফ, অসহ্য। বলেই চলে যায়। বেবি, অসহ্য বলো আর যাই বলো, তোমার মনে তো আমি জায়গা করে নিবই। আঁচল নিচে যেতেই রিমি বলে ওঠে। ভাবি তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি ফোন এনে দেখি তুমি নাই। আর কোথায় যাব? তোমার অসভ্য ভাই তো। সবটা না বলেই থেমে যায়, মনে মনে বলে। থুর, কি করছি আমি? রিমিকে এসব বলেই দিচ্ছি। লজ্জা শরম কি হানিমুনে গেল নাকি? ধ্যাত। আহারে, তাই বুঝি বেবি? কথাটা শুনতেই আঁচল পেছন ফিরে তাকায়। আ রেহান দ্রুত এসে আঁচলের মুখ চেপে ধরে। এই মেয়ে এভাবে চেঁচাচ্ছ কেন? আপনি কি বলুন তো? আপনি নিশ্চয়ই কোনো আত্মা, না হলে এভাবে সব সময় আমার কথার মাঝখানে চলে আসেন কিভাবে? আঁচলের কথা শুনে রেহান হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না। এই মেয়ে বলে কি? আমি তো তোমার কিউট বর। আরে রাখেন আপনার বরটর। ওই রিমিটা কোথায় গেল? ও তো এখানেই ছিল আমার সাথে। তুমি এমনভাবে টেরি দেখায় মন দিয়েছিলা, তোমাকে যদি কেউ কিডন্যাপ করে নিয়ে যেত তাহলেও তুমি টের পেতে না। অবশ্য আমি থাকতে কেউ তোমাকে নিয়ে যাবে, দূরে থাক, টাচও করতে পারবে না। বুঝলে বেবি? উফ, আপনার এসব কথা বন্ধ করুন তো। রিমি কোথায় সেটা বলুন। আহারে, এইটুকু বুদ্ধি নেই আমার বউটার। আচ্ছা, আমরা রোম্যান্স করার সময় রিমি এখানে থেকে কি করবে বলো তো? আমার তো সমস্যা নেই, কিন্তু তুমি তো লজ্জা পাবে, তাই না? রেহানের কথা শুনে আঁচলের চোখ বড় বড় হয়ে যায়। এই পাগলটা বলে কি? আপনি সত্যি একটা ডেভিল, অসভ্যের দুলাভাই। যত সব অসহ্য। বলে এই রুম থেকে চলে যেতে নাই। রেহান আঁচলের হাত ধরে টান মেরে বিছানায় ফেলে দিয়ে নিজে দু হাতের উপর ভর দিয়ে আঁচলের দিকে ঝুঁকে পড়ে। আঁচল ভয়ে কয়েকটা ঢোক গিলে। না জানি এই অসভ্যটা কি করে বসে, আল্লাহ মালুম। মনে মনে বেবি, অসভ্য বলেছ যখন, একটু অসভ্যতামি তো করতেই হয়, কি বলো? এই রে, সেরেছে। এবার পালাবো কি করে আমি? মনে মনে রেহান নেশার দৃষ্টিতে আঁচলের ঠোঁটের দিকে তাকিয়ে আছে। আঁচল বিষয়টা খেয়াল করতেই বলে ওঠে। এ মা, রিমি তুমি কখন এলে? রেহান আঁচলের কথা শুনে হেসে দেয়। আঁচলের বোকামি দেখে বেচারার হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। আঁচল অবাক হয়ে যায় রেহানের এমন কাণ্ডে। বেবি, তুমিও না, ভালো করে তাকিয়ে দেখো, দরজাটা ভেতর দিয়ে লক করা। তুমি কি ভেবেছো আমি দরজা খোলা রেখে তোমার সাথে রোম্যান্স করব? আঁচল তাকিয়ে দেখে সত্যিই তো, দরজা তো লক করা। কিন্তু আমার কি দোষ? আমি তো এই অসভ্যের কাছ থেকে পালানোর জন্য মিথ্যা বলেছিলাম। যাই হোক, এই সুযোগে আমি বরং পালাই। যে ভাবা সেই কাজ। রেহান এখনো বিছানায় শুয়ে হেসেই যাচ্ছে। আঁচল এক লাফে শোয়া থেকে উঠে পালাতে নিলেই রেহান আঁচলের শাড়ির আঁচল ধরে ফেলে। পালানোর ধান্দা, তাই না? পালানোর জন্যই রিমি এসেছে বলেছিলে, এবার পালাও তো দেখি। ছাড়ুন আমায়। রেহান কিছু না বলেই শাড়ির আঁচলটা ধরে টান দেয়। আঁচলও বাধ্য হয়ে রেহানের কাছে চলে যায়। রেহান আঁচলকে নিজের উপর নিয়ে আসে, আঁচলের কোমর শক্ত করে ধরে। তোমার এই একটা রোগ জানো আঁচল, রোম্যান্স করার সময় মুড নষ্ট করে দাও। তো এখন আপনার রোম্যান্স করার টাইম নাকি আজিব? তাহলে কখন শুনি? রাতে? আপনার সাথে কথা বললেই আমার মাথা নষ্ট হয়ে যাবে। ছাড়ুন। রেহান আঁচলকে আর কিছু বলার সুযোগ না দিয়েই আঁচলের ঠোঁট আঁকড়ে ধরে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও রেহান আঁচলের ঠোঁট ছাড়ছে না। এদিকে আঁচল বেচারির যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। আঁচল না পেরে রেহানের হাতে জোরে নখ দিয়ে আঁচল কাটে। যেহেতু আঁচলের নখগুলো চাইনিজ কুড়ালকেও হার মানাবে, রেহানের অবস্থা কি হয়েছে সেটা রেহানই বুঝতে পারছে। আহ আঁচল, তুমি কি পাগল? এভাবে কেউ আঁচড় কাটে? রেহানের ধমক শুনে আঁচল কিছুটা ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে রেহানের কাছ থেকে চলে আসতে নিলেই রেহান পেছন থেকে আঁচলের কোমর ধরে টেনে বিছানায় ফেলে দিয়ে নিজে আঁচলের উপর উঠে শরীরের ভার ছেড়ে দেয়। সাহস তো কম না তোমার, আমার হাতে 12টা বাজিয়ে দিছো, এর শাস্তি তো পেতেই হবে। এ মা, না জানি আবার কোন শাস্তি দেবে আল্লাহই জানেন। আঁচলকে কিছু বলার সুযোগ না দিয়েই রেহান আঁচলের গলায় মুখ গুজে দেয়। আঁচল ভয়ে চোখ বন্ধ করে ফেলে। রেহান আঁচলের গলায় চুমু দিয়ে জোরে কামড় বসিয়ে দেয়। আউচ, মরে গেলাম গো। এ তো আস্ত রাক্ষস।
আমাকে খেয়ে ফেলতে চাইছে গো মা। রেহান আঁচলের উপর থেকে উঠে যায়। এটাই হলো তোমার শাস্তি, বুঝছো স্টুপিড? বলেই হনহন করে রুম থেকে বেরিয়ে যায়। আঁচল গলায় কিছুক্ষণ হাত বুলিয়ে বিছানা থেকে উঠে আয়নার সামনে গিয়ে দেখতে থাকে। রাক্ষস কোথাকার, আমার এত সুন্দর গলায় দাঁত বসিয়ে দিল। ইচ্ছে করছে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে মারি। কি বলো ভাবি, তুমি ভাইয়াকে মারার প্ল্যান করছো বুঝি? আঁচল কারো কণ্ঠ শুনে পিছন ফিরে তাকিয়ে দেখে রিমি। এই তুমি কোথায় গিয়েছিলে বলো তো? বারে, আমি না গেলে রোমান্স করতে কিভাবে শুনি? আঁচলের গলার দিকে তাকিয়ে মুচকি হাসছে। আঁচল তাড়াতাড়ি করে গলাটা ঢেকে রেগে রুম থেকে বেরিয়ে যায়। রিমি আঁচলের কাণ্ড দেখে হাসছে। ধুর, রিমিটার কাছে থাকলেও এখন জ্বালিয়ে মারবে, আর রুমে গেলে তো ওই ডেভিলটা। ও আল্লাহ, দড়ি ফালাও, আমি উপরে চলে যাই। আঁচল আর কিছু না ভেবে রুমে চলে যায়। গিয়ে দেখে রেহান বিছানায় আতশোয়া হয়ে শুয়ে বই পড়ছে। আঁচলকে আসতে দেখে একবার আঁচলের দিকে তাকিয়ে আবার বই পড়ায় মন দেয়। যাক বাবা, ডেভিলটার মাথা থেকে আমাকে জ্বালানোর ভূত দূর হয়েছে। আঁচল ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। রেহানের ব্যালকনিটা সত্যি অনেক সুন্দর, আর এই সৌন্দর্যটাকে বাড়িয়ে দিয়েছে ফুল গাছগুলো। ব্যালকনিতে অনেকগুলো ফুল গাছ। বোধহয় রেহান এই গাছগুলোর যত্ন করে। আঁচল ফুলগুলোতে হাত দিয়ে দেখে ব্যালকনি গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। হালকা বাতাসে আঁচলের চুলগুলো উড়ছে। আঁচলের অনেক ভালো লাগছে এই পরিবেশটা। সে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ আঁচলকে রুমে আসতে না দেখে রেহান বইটা রেখে উঠে দাঁড়ায়। ব্যালকনির সামনে আসতেই আঁচলকে দেখে রেহানের চোখ আটকে যায়। রেহান চুপি চুপি ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। আঁচলের চুলগুলো উড়ে রেহানের চোখে মুখে পড়ছে। এতে রেহান মোটেই বিরক্ত হচ্ছে না, বরং অজানা এক ভালো লাগা কাজ করছে রেহানের মনে। হঠাৎ পেটে কারো হাতের স্পর্শ পেয়ে আঁচল চমকে ওঠে। পিছন ঘুরে বুঝতে পারে রেহান। রেহান আঁচলের কাছে গিয়ে পেছন থেকে আঁচলকে জড়িয়ে ধরে আঁচলের চুলে মুখ ডুবায়। আঁচল রেহানকে ছাড়াতে চাইলে রেহান আরও শক্ত করে আঁচলকে জড়িয়ে ধরে। কি হচ্ছেটা কি? ছাড়ুন আমায়। রেহান আঁচলের কথা শুনে কিছু না বলে আঁচলকে ছেড়ে দেয়। আঁচল সেখান থেকে চলে আসে। রুমে এসে আঁচল পিছন ফিরে দেখে রেহান দু হাত পকেটে গুজে মুচকি হাসছে। আঁচল আর কিছু না বলে চলে আসে রুম থেকে। রুমে এসে আঁচল পিছন ফিরে দেখে রেহান দাঁড়িয়ে দু হাত পকেটে গুজে মুচকি হাসছে। আঁচল আর কিছু না বলে রুম থেকে চলে আসে। সারাদিন আঁচলের ভালোই কাটে। রিমির সাথেও অনেক গল্প করে। তাছাড়া কালকে আঁচলের বাড়ি থেকে লোক আসবে ভাবতেই আঁচলের খুশি খুশি লাগছে। রাতে আঁচল ভয় ভয় রুমে ঢুকে দেখে কেউ নেই। যাক বাবা, বাঁচা গেল। অসভ্যটার রুমে নেই, আমি এই সুযোগে চেঞ্জ করে আসি। এসব শাড়ি টাড়ি পরে কি ঘুমানো যায় নাকি? আজীব। আঁচল নিজের লাগেজ থেকে একটা লং টপস আর একটা প্লাজো বের করে ওয়াশরুমে চলে যায়। এদিকে রেহান ব্যালকনিতে ছিল। কেউ এসেছে ভেবে রুমে আসতেই দেখে কেউ নেই। রেহান ওয়াশরুমের দরজায় ধাক্কা দিতেই বুঝতে পারে ভেতর থেকে লক করা। ও, মহারানী নিশ্চয়ই ওয়াশরুমে আছে। রেহান বিছানায় বসে পড়ে। কিছুক্ষণ পরই আঁচল ওয়াশরুম থেকে বের হয়। রেহান আঁচলকে দেখে একদম হাঁ। রেহানের মুখ থেকে আচমকা বেরিয়ে আসে মাশাল্লাহ। আঁচল রেহানের কথায় বিরক্ত হয়নি, বরং এই প্রথম বার রেহানের মুখের কথায় আঁচলের ভালো লাগছে। রেহান ধীর পায়ে আঁচলের দিকে এগুতে থাকে। রেহানের এগুনো দেখে আঁচল ভয়ে ঢোক গিলে। আঁচল শক্ত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে। রেহান আঁচলের অনেকটা কাছে চলে আসে। রেহানের প্রতিটা হার্টবিট যেন আঁচল শুনতে পারছে। আঁচল চোখ মুখ খিচে বন্ধ করে আছে। রেহান আঁচলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, বেবি, আমাকে পাগল করার জন্য তুমি তৈরি দেখছি। বলেই আঁচলের কানে চুমু দেয়। আঁচল যেন ফ্রিস্ট হয়ে গেছে রেহানের ঠোঁটের ছোঁয়ায়। রেহান আঁচলের কোমর জড়িয়ে ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। আঁচল আর খানিকটা বিরক্ত হয়ে যায়। আপনি কেমন মানুষ বলুন তো? আমার অতীতটা জানার পরেও আপনি কেন আমার সাথে এমন করছেন? হ্যাঁ, মানলাম আপনি আমার স্বামী, আমার উপর আপনার সম্পূর্ণ অধিকার আছে, কিন্তু তাই বলে প্রথম দিন থেকে আপনার অধিকার দেখাবেন? আমাকে কি একটু সময় দেওয়া যেত না? আঁচলের এমন রিয়াক্টে রেহান চুপ মেরে যায়। আঁচলকে এক প্রকার ধাক্কা দিয়েই দূরে সরিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। রেহান চলে যাওয়ার পর আঁচল বিছানার এক পাশে শুয়ে কেঁদে যাচ্ছে। রেহানের এমন অধিকার ফলানোটা যেন আঁচল কিছুতেই মানতে পারছে না। প্রায় 2 ঘন্টা পার হয়ে যায়, রেহান রুমে আসে না। আঁচলও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। এদিকে রেহান ছাদের রেলিং ধরে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আঁচল কি আমায় কোনোদিনও মেনে নিতে পারবে না? আমি কি এতটাই খারাপ, এতটাই অযোগ্য? ও কি কোনো দিনও জিসানকে ভুলতে পারবে না? ও শুধু আমার রাগটাই দেখলো, অত্যাচারটাই দেখলো।
আমি যে ওকে প্রথম দিন থেকে ভালোবেসে ফেলেছি বুঝতে পারে না ও। আমিও তো চেয়েছিলাম ওকে সময় দিতে, কিন্তু ভয় হয়েছিল যদি ও আমায় ছেড়ে জিসানের কাছে চলে যায়, তাই তো ওকে সময় দেই। ও কি শুধু ঘৃণা করেই যাবে আমায়? আমার রাগের মাঝে লুকানো ভালোবাসাটা বুঝতে পারবে না কোনো দিনও? ভাবতে ভাবতেই রেহানের চোখ দিয়ে দুফোঁটা অশ্রু ঝরে। না, আমি এভাবে ওর ঘৃণার কাছে হেরে যাব না, বরং আমার ভালোবাসা দিয়ে ওকে নিজের করে নিব। রেহান ছাদ থেকে রুমে এসে দেখে আঁচল গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। রেহান আঁচলের পাশে বসে আঁচলের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে থাকে। সত্যি এই মুখটায় জাদু আছে, যখনই দেখি শুধু আমাকে কাছে টানে। রেহান আঁচলের কপালে চুমু দিয়ে আঁচলকে টেনে নিজের বুকে নিয়ে এসে ঘুমিয়ে পড়ে। সকালে আঁচলের ঘুম ভাঙতেই নিজেকে রেহানের বুকে আবিষ্কার করে। আঁচল কাল রাতের কথা ভাবছে। কাল রাতে কি উনি রুম থেকে চলেই গিয়েছিল? আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে কখন আসলেন আমিও বুঝতে পারিনি। এইসব ভাবতে ভাবতে রেহানের দিকে তাকাতেই দেখে রেহান আঁচলের দিকে তাকিয়ে মুচকে হাসছে। আঁচল কিছু না বলে রেহানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে যায়। কেসটা কি হলো? অসভ্যটা একবারও আটকালো না? বাবা, ভালো হয়ে গেল নাকি? আঁচল শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বের হয় ওয়াশরুম থেকে। রেহান উঠে আঁচলের কাছে গিয়ে টাওয়ালটা নিয়ে নেয়। কি হলো? আমি মুছে দিচ্ছি, বসো। রেহান আঁচলকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিয়ে নিজে আঁচলের চুল মুছে দিচ্ছে। আঁচল রেহানের এমন কাজে অবাক না হয়ে পারে না। আচ্ছা বেবি, তুমি এত সকাল সকাল শাওয়ার নিলে কেন বলো তো? কাল রাতে তো কিছুই হয়নি। আঁচল রেহানের কথা শুনে ভ্রুকুচকে রেহানের দিকে তাকায়। সত্যি তো, কাল রাতে কিছুই হয়নি। তুমি যা রেগেছিলে বাপরে। আমিও কি ভাবি, এই অসভ্য আজীবন অসভ্যই থেকে যাবে। কি সব বলে যাচ্ছে দেখো। মনে হয় লজ্জা বলতে যে একটা শব্দ আছে সেটা উনি জানেনই না। রেহান আঁচলের চুল মুছে দিয়ে আঁচলের চোখে কাজল দিয়ে দেয়। ব্যাস, এবার আমার মিষ্টি বউয়ের উপর কারো নজর লাগবে না। আঁচল চুপ করে আছে। রেহান আঁচলকে চুপ থাকতে দেখে বলে, আমার পারিশ্রমিকটা দিবে না? মানে? ও বাবা, এত কষ্ট করে চুল মুছে দিলাম, কাজল দিয়ে দিলাম, তার বিনিময়ে আমি কিছুই পাবো না? সেটা কি করে হয় বেবি? আঁচল বুঝতে পারে রেহান কি চাইছে। আঁচল কিছু বলার আগে রেহান আঁচলের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। অসভ্য বলেই রেগে রুম থেকে চলে আসে। আঁচল নিচে চলে আসতেই রিমির সাথে দেখা হয়। বাহ ভাবি, তোমাকে অনেক কিউট লাগছে। হয়েছে, এবার চলো, আজ আমি রান্না করি। কিন্তু মা। মাকে আমি পরে যা বলার বলবো, তুমি চলো। রিমি আঁচলকে নিয়ে রান্নাঘরে চলে যায়। আঁচল সবার জন্য ব্রেকফাস্ট বানায়। রিমিও আঁচলকে সাহায্য করে। হঠাৎ বেল বাজতে দিতেই রিমি বলে, ভাবি তুমি বরং ব্রেকফাস্ট টেবিলে সাজাও, আমি দেখে আসি কে এসেছে। রিমি দরজা খুলতেই দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কাকে চাই? আঁচলকে। ছেলেটার কথা শুনে রিমি খানিকটা রেগে যায়। আপনি জানেন আঁচল আমার ভাবি হয়, আর অন্য কারো ওয়াইফকে আপনি নাম ধরে বলছেন কেন? এত কৈফিয়ত আপনাকে দিতে আমি বাধ্য নই। আপনি আঁচলকে ডাকুন, আঁচল আমাকে ঠিকই চিনবে। আরে আজেব, আপনাকে আমরা চিনি না, তাহলে কেন ডাকবো বলুন তো? আমরা নই, বলুন আপনি চেনেন না। এত কথা না বলে ডাকুন আঁচলকে। ওদের দুজনের চেঁচামেচি শুনে আঁচল রান্নাঘর থেকে বেরিয়ে আসে। কি হলো? কার সাথে চেঁচাচ্ছ? আঁচল দরজার সামনে আসতেই ছেলেটাকে দেখে বড়সড় একটা শক খায়। আদি ভাইয়া তুমি? কি কেমন দিলাম সারপ্রাইজটা? ভাবি তুমি ওনাকে চেনো? আরে কি বলো, চিনবো না কেন? উনি আমার ফুফাতো ভাই আদি। অবশ্য ফুফাতো ভাই বললে ভুল হবে, কারণ আদি ভাইকেও আমার নিজের ভাই মনে করি। উনি আমার বিয়েতে থাকতে পারেনি, দেশের বাইরে ছিলেন তাই। আদি ভাইয়া, তুমি দেশে ফিরলে কবে? এই তো কাল। আর আজ নাকি মামুনিরা আসবে তোকে নিতে। আমাকে বলেছিল তোকে দেখে যেতে, তাই ভাবলাম আমি আগে এসে তোকে সারপ্রাইজটা দিয়ে দিই। মামুনির কাছ থেকে ঠিকানা নিয়ে চলে এলাম। খুব ভালো করেছো ভাইয়া, আমি খুব খুশি। এই দেখো, তোমাকে বাইরে দাঁড় করিয়ে সব কথা বলে ফেলছি, তুমি ভেতরে এসো। বলেই আদির হাত ধরে টেনে ভেতরে আনে আঁচল। রেহান নিচে নামছিল, এমন সময় দেখে আঁচল একটা ছেলেকে হাত ধরে বসতে বলছে। মুহূর্তেই রেহানের ভেতর ভয় ঢুকে যায়। ছেলেটা জিসান নয় তো? জিসানকে আঁচলকে ফিরিয়ে নিতে এসেছে? না না, এটা হতে দিব না। আঁচল আমার বিয়ে করা বউ, আঁচল এখন আমার আমানত।
ওর দিকে কেউ নজরও দিতে পারে না। রেহানের রাগে চোখ মুখ লাল হয়ে যায়, হাত দুটো মুষ্টিবদ্ধ করে আছে। ইচ্ছে করছে জিসানকে এক্ষুনি মেরে পুঁতে ফেলতে। আর আঁচল, ও কিভাবে পারলো জিসানের হাত ধরতে? আগে আঁচলকে দেখিনি, তারপর ওই জিসান। রেহান রেগে আঁচলের কাছে আসে। আঁচল রেহানকে দেখে কিছুটা ভয় পেয়ে যায়। শুনুন, উনি আঁচলকে আর কিছু বলার সুযোগ না দিয়েই রেহান আঁচলের হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে যায়। এদিকে রেহানের এমন কাণ্ডে আদি আর রিমি হাঁ করে তাকিয়ে থাকে। কি হলো বলুন তো? কিছু তো বুঝলাম না। রেহান আঁচলকে রুমে এনে দরজা লক করে দেয়। আঁচলের এক হাত পিছন দিয়ে মোচড় দিয়ে ধরে। আঁচল ব্যথায় কুকড়ে ওঠে। রেহান, কি হচ্ছেটা কি? আমার হাতটা ছাড়ুন, লাগছে আমার। লাগুক, তুই যদি আজ মরেও যাস তবু আমার কষ্ট নেই। তোর এত বড় সাহস হলো কি করে? তুই আমার ওয়াইফ ভুলে গেছিস? কি করেছি আমি? এত মেজাজ দেখাচ্ছেন কেন? মানুষ মনে হয় না আমাকে? আপনার সব রকম অত্যাচার মেনে নেব কেন বলুন তো? রেহান রেগে আঁচলের গালে ঠাস করে চড় মেরে দেয়। আঁচল ছিটকে মেঝেতে পড়ে যায়। রেহানের এমন আচরণ আঁচল মোটেই মানতে পারছে না। সবকিছু এলোমেলো লাগছে আঁচলের। আঁচল গালে হাত দিয়ে রেহানের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রেহান আঁচলকে টেনে তুলে দেয়ালের সাথে চেপে ধরে। রেহানের এমন হিংস্র রূপ দেখে আঁচল ভয়ে কাঁপছে। আমি তোর উপর অত্যাচার করি, তাই না? আমার ভালোবাসা তোর অত্যাচার মনে হয়? আর তোর ওই জিসান তোকে অনেক ভালোবাসতো, তাই না? এই জন্যই তুই তোর জিসানের সাথে চলে যাওয়ার প্ল্যান করছিলি। মানে কি বুঝতে পারছিস না? তোর জিসান এই বাড়িতে কি করছে, কেন এসেছে ও এই বাড়িতে? তোকে নিয়ে যেতে, তাই তো? আর তুইও তোর জিসানের সাথে পালানোর প্ল্যান করছিস। এবার আঁচল বুঝতে পারে আদিকে জিসান ভাবছে রেহান। আঁচলের রাগে মাথা ফেটে যাচ্ছে। আঁচল এক ঝাটকায় রেহানকে ছাড়িয়ে বলে, জিসান? কে জিসান? উনি আমার ভাইয়া, বুঝেছেন? আমার সাথে দেখা করতে এসেছে। আপনি ভাবলেন কি করে ওই বেঈমানটাকে হাত ধরে এ বাড়িতে নিয়ে আসবো? হ্যাঁ, মানছি আমি ওকে এখনো ভুলতে পারিনি, ভালোবাসি এখনো। তার মানে এই না আমি আবার ওই বেঈমানকে সুযোগ দেব। রেহান আঁচলের কথা শুনে স্তব্ধ হয়ে যায়। কি ভাবছিল সে আর কি হয়ে গেল? আঁচলকে ভুল বুঝেছে, ওর গায়ে হাত তুলেছে, এটা মোটেও ঠিক হয়নি। আঁচল, আসলে আমি আঁচল হাত তুলে রেহানকে থামিয়ে দেয়। থাক, আপনার নিচু মন মানসিকতা পাল্টান রেহান, বলে এই রুম থেকে বেরিয়ে যায়। রেহানের বোকামির জন্য তার নিজের উপরে মারাত্মক রাগ হচ্ছে। এভাবে আঁচলকে কষ্ট দিয়ে 3 দিন দূরে সরিয়ে দিচ্ছে। আঁচল অন্য একটা রুমে দরজা লাগিয়ে কান্না করতে থাকে। বারবার এই লোকটা জিসানের কথা মনে করিয়ে দিচ্ছে কেন? যতই চাইছে জিসানকে মন থেকে মুছে ফেলবো, ততই ওর কথা বলে মনে করিয়ে দেয়। এদিকে আদি অনেকক্ষণ ধরে বসে আছে, আঁচলকে দেখতে পারছে না আর। আদিও বেশ চিন্তিত হয়ে পড়েছে। রেহান যেভাবে রেগে আঁচলকে নিয়ে গেল, কি জানি কি হয়েছে। রিমি রেহানের রুমে আসে। ভাইয়া, কি হয়েছে রে? তুই ওই সময় ভাবিকে রেগে নিয়ে আসলি কেন? রেহান রিমিকে সবটা বলে। ও মা, ভাবি বয়ফ্রেন্ড ছিল? জানতাম না তো। যাই হোক, এটা ভাবির অতীত। তুই কেন ভাবিকে এত অতীত নিয়ে সন্দেহ করলি? তোর কি মনে হয় নিজের স্বামীর বাসায় কেউ তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসে? তোর কোনো দিন আর বুদ্ধি হবে না। রেহান চুপ করে বসে আছে। রিমি গিয়ে আদিকে সব বলতেই আদি হেসে দেয়। বাহ রেহান, আমার বোনটাকে এত ভালোবাসে। সত্যি আমি অনেক খুশি হয়েছি। আমার বোনটা এমন একটা বর পেয়েছে যে কিনা ওকে চোখে হারায়। আচ্ছা, আমি বরং আসি। আঁচল তো আজ বাড়ি যাবেই, তখন না হয় ওর সাথে আড্ডা দিতে পারবো। এখন রেহানকে বলুন আমার বোনের অভিমানখানা ভাঙতে। বলেই আদি চলে যায়। এদিকে রেহান আঁচলকে খুঁজতে থাকে। রিমিকে জিজ্ঞেস করতেই বলে, বাইরে তো যায়নি, তুই দেখ, হয়তো কোনো রুমের দরজা আটকে বসে আছে। যা গিয়ে ওর রাগ ভাঙা। বলেই রিমি চলে যায়। রেহান রিমির পাশের রুমটাই দেখে দরজা লাগানো। ঘরের ভেতর মনে হচ্ছে কেউ কাঁদছে। রেহানের বুঝতে বাকি রইল না আঁচল এই রুমেই আছে। আঁচল, দরজা খুলো। আঁচল কোনো সাড়া দেয়নি। রেহান এবার চিন্তায় পড়ে যায় কিভাবে রাগ ভাঙাবে। এই মেয়ে তো দরজাই খুলছে না। রেহান আরও কয়েকবার আঁচলকে ডাকে। আঁচল, আমার ভুল হয়ে গেছে সোনা, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আর এমন হবে না, দরজা খুলো প্লিজ বেবি। আঁচল নাছর বান্দা দরজা খোলার নামও নেয়নি। রেহান এবার খানিকটা রেগে যায়। আঁচল, তুমি দরজা খুলবে নাকি আমি ভেঙে ঢুকবো? আঁচল তাও দরজা খুলে না। এবার রেহান রেগে দরজায় লাথি মারে। লাথির শব্দ শুনে আঁচল ভয় পেয়ে যায়।
যদি সত্যি সত্যি রেহান দরজা ভেঙে ফেলে তাহলে তো আমার কপালে শনি লেখা আছে মনে হয়। আঁচল এক লাফে উঠে দরজা খুলে দেয়। আঁচল দরজা খুলতেই রেহান ঘরে ঢুকে দরজাটা আবার লাগিয়ে দেয়। আঁচল বেশ ভয় পেয়ে যায়। আঁচল, আমি সরি, সত্যি বুঝতে পারিনি উনি তোমার ভাই। কি বলো তো, সারাক্ষণ তোমার মুখে ওই জিসানের নাম শুনতে শুনতে আমার মাথায় শুধু একটাই কথা ঘুরপাক খায়, যদি তুমি আবার জিসানের কাছে চলে যাও তো। আমি সরি সোনা, আর মারবো না তোমায়, এই কান ধরছি দেখো। আঁচল এবার রেগে চিৎকার করে ওঠে। কি পেয়েছেন আমাকে? কাঠের পুতুল আমি? যখন ইচ্ছা হবে মারবেন, আবার যখন ইচ্ছা হবে সরি বলবেন। আপনি আমাকে কিছু বলতে দিয়েছিলেন? আপনি জানতে চেয়েছিলেন ছেলেটা কে? তার আগেই আপনি যা নয় তাই বলেছেন। কেন বলুন তো? আমি কি মানুষ না? আপনার সব রকম অত্যাচার কেন সহ্য করব আমি? ওয়াই? রেহান বুঝে উঠতে পারছে না আঁচলকে কিভাবে শান্ত করবে। আঁচল যে পরিমাণ রাগ করেছে। আঁচল, একটু শান্ত হও প্লিজ, বললাম তো, আর এমন হবে না। আঁচল এক ঝটকায় নিজের হাতটা সরিয়ে নেয়। ডোন্ট টাচ মি, ওকে? আমি আর আপনার সাথে এক মুহূর্তও থাকবো না। আপনি একটা জানোয়ার। আপনি প্রথম দিন থেকেই আমার উপর অত্যাচার করে যাচ্ছেন। আমি চলে যাব, আপনার সাথে থাকবো না আমি। চলে যাওয়ার কথা শুনে রেহানের প্রচুর রাগ উঠে যায়। রেহান আঁচলের দুবাহু চেপে ধরে কাছে এনে বলে, চলে যাবি মানে? তুই কি মনে করিস আমি তোকে এত সহজে যেতে দিব? নো ওয়ে। স্বামী হই তোর আমি, তোকে মারতে পারি আবার ভালোবেসে কাছে টেনেও নিতে পারি। তুই চলে যাওয়ার কথা মাথায় আনলি কি করে? শোন, আমি বেঁচে থাকতে এটা কখনো হবে না। আমায় ছেড়ে চলে যাওয়ার ভূত মাথা থেকে নামিয়ে ফেল। আমি মরে গেলে যা ইচ্ছে করিস। আঁচল রেহানের এমন আচরণে ভয় পেয়ে যায়। তাও বারবার এক কথাই বলে যাচ্ছে, আমি চলে যাব, আমি আপনার সাথে থাকবো না। কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেছে আঁচলের। রেহান নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু বারবার আঁচলের মুখে চলে যাব কথাটা শুনতেই রেহানের রাগের পরিমাণ কমার বদলে যেন দ্বিগুণ বেড়ে যাচ্ছে। হঠাৎ আঁচল বলে ওঠে, আপনি খারাপ। আপনি শুধু আমার উপর অত্যাচারই করে যান। আমার জিসানি ভালো ছিল, আপনি খারাপ। রেহান এবার নিজের রাগের কন্ট্রোল হারিয়ে ফেলে। গায়ের সমস্ত শক্তি দিয়ে আঁচলের গালে কষে চড় মারে। আঁচল ছিটকে বিছানায় পড়ে যায়। তোর জিসান জিসান জিসান, বিয়ের প্রথম দিন থেকে সেই একই নাম বলে যাচ্ছিস। তোর জিসান তোকে কতটা কষ্ট দিয়েছে ভুলে গেছিস তাই না? আর আমার ভালোবাসা তোর চোখে পড়ে না? তোর জিসান কি আমার থেকেও বেশি ভালোবেসেছিল তোকে? রেহান রেগে চিৎকার করে কথাগুলো বলতে থাকে, কিন্তু আঁচলের কোনো রিয়েকশন না পেয়ে রেহান আঁচলের কাছে গিয়ে আঁচলের হাত ধরে টান দিয়ে সোজা করতেই দেখে আঁচল সেন্সলেস হয়ে পড়ে আছে। রেহান রাগে নিজের হাত দিয়ে দেয়ালে কয়েকটা আঘাত করে, তারপর রুম থেকে বেরিয়ে যায়। ঘন্টা খানিক পর রিমি রুমে এসে দেখে আঁচল ওভাবে বিছানায় পড়ে আছে। রিমি দৌড়ে আঁচলের কাছে এসে আঁচলকে ডাকতে থাকে। ভাবি, কি হয়েছে তোমার? রিমি বুঝতে পারে আঁচল সেন্সলেস হয়ে আছে। রিমি দ্রুত পানি এনে আঁচলের মুখে ছিটাতেই আঁচলের সেন্স আসে। ভাবি, কি হয়েছে বলো তো? তুমি সেন্সলেস হয়ে এলে কিভাবে? রিমির কথা শুনে আঁচল সবকিছু মনে করার চেষ্টা করে। জানি না। আচ্ছা চলো, আমি তোমাকে রুমে দিয়ে আসি, রেস্ট নেবে চলো। ভাইয়া যে কোথায় গেল খবর নেই কোনো। এদিকে তোমার এই অবস্থা, সে খেয়াল আছে ওর? তুমি যাও রিমি, আমি নিজের রুমে যেতে পারবো। ওহো, চলো তো। রিমি জোর করে আঁচলকে রুমে শুয়ে দিয়ে আসে। রিমি শোনো, বলো ভাবি। মা বাবাকে কিছু বলো না কেমন? শুধু শুধু টেনশন করবে। আচ্ছা বলবো না, তুমি রেস্ট নাও। আমি তোমার আর ভাইয়ার খাবারটা রুমে দিয়ে যাবনি, তোমার নিচে নামার দরকার নেই। রিমি চলে যায়। আঁচল দু চোখ বন্ধ করে। রাত 10টা। রিমি আঁচল আর রেহানের খাবারটা নিয়ে এসে দেখে আঁচল ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ভাবি, ভাইয়া এখনো বাসায় আসেনি? তো আমি কি করব? তুমি ফোন করে একটা খবর তো নিতে পারতে। তুমি ফোন করে নাও। দেখো ভাবি, তোমার অতীতে কি হয়েছে সব ভুলে যাও। এখন তুমি কারো স্ত্রী। তোমার অতীতে যাই হয়ে থাকুক, এতে আমার ভাইয়ার দোষ কোথায় বলো তো? আমার ভাইয়া কেন কষ্ট পাবে? আর রইলো ফোন করা। ভাবি, ভাইয়া তোমার সাথে রাগ করেছে, আমার সাথে না। এখন তুমিই বলো, ফোনটা কার করা উচিত, আমার নাকি তোমার? আঁচল চুপ করে মাথা নিচু করে আছে। ভাবি, আমার ভাইয়াটা অনেক অভিমানী, ওকে কষ্ট দিও না প্লিজ। ও হয়তো অভিমান করে এমন কিছু করে বসবে যা কেউ ভাবতেও পারবে না। বলেই রিমি চলে আসে আঁচলের রুম থেকে। এদিকে রেহানের মা চিন্তায় কান্নাকাটি শুরু করে দিয়েছে। মা, একটু শান্ত হও প্লিজ, ভাইয়া চলে আসবে এখনই। ও এমন কেন করছে রে? ও তো কোনোদিন বাড়ির বাইরে এতক্ষণ থাকেনি। আমার ছেলেটা ঠিক আছে তো?
মা ভাইয়া কিছু হয়নি, তুমি দেখো ভাইয়া চলে আসবে। কি চলে আসবে? চলে আসবে বলছিস? এখনো তো এলো না। কোথায় গেছে, কি করছে কিছুই বুঝতে পারছি না। বাবা তুমিও এমন করছো কেন বলো তো? তুমিও এত চিন্তা করলে মাকে কে সামলাবে? রেহানের বাবা একের পর এক রেহানকে ফোন করেই যাচ্ছে, কিন্তু রিসিভ করছে না। এদিকে আঁচল ব্যালকনিতে হাঁটু ভাঁজ করে বসে কান্না করেই যাচ্ছে। ওর জন্যই আজ এতগুলো মানুষ কষ্ট পাচ্ছে। ও যদি রেহানকে মেনে নিতে পারত, আজ এমনটা হতো না। হঠাৎ বেল বাজতেই রেহানের মা বলে ওঠে। ওই তো আমার ছেলেটা চলে এসেছে নিশ্চয়ই। বলেই উঠে যেতে নিলে রিমি আটকে ফেলে। মা তুমি বসো, আমি গিয়ে দেখছি। রিমি দৌড়ে গিয়ে দরজা খুলেই চিৎকার করে ওঠে। ভাইয়া। রেহান সোজা হয়ে দাঁড়াতে পারছে না, হাতে ড্রিঙ্কের বোতল, শার্টের ইনটাও ঠিক নেই, টাইটা অর্ধেক খুলে বাঁকা হয়ে আছে, চুলগুলো এলোমেলো। রিমি এই প্রথম নিজের ভাইকে এতটা অগোছালো দেখছে। যে ছেলে এতটা পরিপাটি, তার আজ এই হাল শুধুমাত্র আঁচলের জন্য। হ্যাঁ, আঁচলের জন্যই আজ ভাইয়া ড্রিঙ্ক করেছে। রিমি কিছুতেই রেহানের এমন অবস্থা মানতে পারছে না। সব হয়েছে তোমার জন্য ভাবি। আমার ভাইয়া আজ পর্যন্ত ড্রিঙ্কস করা তো দূরে থাক, খারাপ কোনো ছেলেদের সাথে কথাও বলেনি। আমার ভালো ভাইটা তোমার জন্য এই পথে গিয়েছে, আমি তোমাকে কখনো ক্ষমা করব না ভাবি, নেভার। মনে মনে রেহানের বাবা মা এক প্রকার দৌড়ে দরজার সামনে আসে। কি রে রিমি, তুই ভাইয়া বলে চিৎকার করে আর কিছু বললি না? রেহানের বাবা মা রেহানকে দেখে থমকে যায়। এই রেহান যেন তাদের কাছে অচেনা লাগছে। রিমি আগের মতো ঠাই দাঁড়িয়ে কেঁদে যাচ্ছে। রেহান, তোর এই অবস্থা কেন? কি হয়েছে তোর? রেহানকে ঝাঁকুনি দিয়ে রেহান ওর মার কাঁধে মাথা ফেলে মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। মা জানো, ও আমাকে অনেক কষ্ট দিচ্ছে। আমি আর পারছি না মা, তুমিই বলো আমি কি এতটাই খারাপ? মা মা আমার সত্যি অনেক কষ্ট হয়, মরে যেতে ইচ্ছে করে। তুমি তো জানো মা, আমি কখনো কাউকে ভালোবাসিনি। ওকে তো প্রথম থেকেই অনেকটা ভালোবেসে ফেলেছি, নিজের থেকেও বেশি। ও কেন বুঝতে পারে না মা? ওকে তুমি বোঝাও না। ও আমাকে ছেড়ে চলে গেলে আমি মরেই যাব মা। রেহানের মুখে মরে যাওয়ার কথা শুনে রেহানের মার ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে। রিমিও শব্দ করে কেঁদে দেয়। রেহানের মা শক্ত করে রেহানকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে তোর বাবা? কেন এইসব বলছিস? কি হয়েছে আমাকে বল না। কি রে রিমি, রেহান এইসব কেন বলছে রে? কি হয়েছে ওর? মা বাবা তোমরাও না, দেখতেই তো পারছো ভাইয়ার অবস্থা, কি থেকে কি বলে ফেলেছে। এসব না ধরলে হয় না। আমি বরং ভাইয়াকে রুমে দিয়ে আসি, কিছুক্ষণ পর লেবুর পানি খাইয়ে আসবো নি। রিমি রেহানের কাছে যেতেই রেহান ইশারা করে রিমিকে দাঁড়াতে বলে। আমি যেতে পারবো, তুই রুমে যা। ভাইয়া তুই পারবি না? তুই তো দাঁড়াতেই পারছিস না, যাবি কিভাবে? বললাম না আমি পারবো, তুই যা। বলে রেহান দুলতে দুলতে রুমের দিকে যেতে থাকে। রিমি, তুই বরং রেহানের জন্য লেবুর পানি নিয়ে যা। হ্যাঁ মা, যাচ্ছি। এদিকে আঁচল ব্যালকনিতে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। রেহান ধীরে ধীরে রুমে এসে আঁচলকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। রেহান সারা রুম পাগলের মতো খুঁজছে, কিন্তু আঁচলকে কোথাও দেখতে পায় না। আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। তুমি ঠিক আমাকে ছেড়ে চলে গেলে আঁচল। তুমি ওই জিসানের সাথে চলে গেলে আমি কিভাবে থাকবো? হঠাৎ রেহানের চোখ যায় ব্যালকনিতে। রেহান স্তব্ধ হয়ে যায়। আঁচল গুটি শুটি মেরে ব্যালকনিতে শুয়ে আছে। এই তো আমার আঁচল, আমি জানতাম তুমি কখন আমায় ছেড়ে যেতে পারবে না। সরি সোনা, তোমায় আবার ভুল বুঝেছিলাম। রেহান ব্যালকনিতে আঁচলের কাছে যায়। আঁচল গভীর ঘুমে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। রেহান আঁচলের মাথার কাছে বসে পড়ে। এক হাতে আঁচলের মাথাটা নিজের কোলে রাখে, আর এক হাতে আঁচলের চুলগুলো ঠিক করতে থাকে। আঁচল কিছুটা নড়ে চড়ে ওঠে। হঠাৎ রেহান আঁচলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। ঘুমের মধ্যেই আঁচলের মনে হচ্ছে কেউ যেন তার নিঃশ্বাস বন্ধ করে ফেলতে চাইছে। আঁচল সাথে সাথে চোখ মেলে তাকিয়ে দেখে রেহান। আঁচল রেহানকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। রেহান কিছুটা দূরে সরে যেতেই আঁচল তাড়াতাড়ি করে উঠে বসে। আপনি ড্রিঙ্ক করেছেন? কই না তো। একদম মিথ্যা বলবেন না। ড্রিঙ্ক না করলে আপনার মুখ থেকে এত বাজে গন্ধ কেন আসছে? আপনি ড্রিঙ্কও করেন? কই, আগে তো জানতাম না। আর কি কি গুণ আছে আপনার? রেহান আঁচলের কথার উত্তর না দিয়ে আঁচলের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আঁচল বেশ অবাক হয়ে যায়। হঠাৎ করে রেহান এমন কিছু করবে আঁচল ভাবতেও পারেনি। বেবি জানো, আমি তখন তোমাকে কোথাও পাচ্ছিলাম না। আমার না অনেক কষ্ট লাগছিল, এই যে এইখানে কষ্ট হচ্ছিল। আমি তো তোমাকে অনেক ভালোবাসি,
তুমি জিসানকে ভালোবাসো, আমি আর কিছু বলবো না, কিন্তু আমাকে ছেড়ে যেও না সোনা। আঁচল রেহানের এমন বাচ্চামো দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। আপনি উঠে রুমে যান, এখন আপনার মাথা ঠিক নেই। তুমি নিয়ে চলো না বেবি প্লিজ। আমি কিভাবে নিব শুনি? কেন? কোলে করে নিবে? রেহানের কথা শুনে আঁচল যেন গাছ থেকে ধপ করে পড়েছে। বলে কি, ড্রিঙ্ক করে কি মাথার তার কয়েকটা ছিঁড়ে গেল নাকি? আপনার মাথাটা কি গেছে? কি সব বলছেন আপনি? আমি আপনাকে কোলে নিব? আপনার মতো একটা হাতিকে আমি কোলে নিতে পারবো? কি মনে হয় আপনার? ও পারবে না? তাহলে আর কি করার, আমি বরং তোমাকে কোলে নিয়ে যাই। আঁচলের কোল থেকে মাথা তুলতে তুলতে, কি? আপনি এই অবস্থায় আমাকে কোলে নেবেন? আপনি কি পাগল হয়ে গেছেন? নিজেই তো ঠিক করে হাঁটতে পারছেন না, আবার আমাকে কোলে নিয়ে আমার কোমরটার 12টা বাজাবেন, তাই তো? মোটেই না, দেখোই না পারি কি না। বলে রেহান আঁচলকে কোলে তুলে নেয়। আঁচল বেচারি ভয়ে কাচুমাচু হয়ে গেছে। এমনিতেই রেহান তুলতে তুলতে হাঁটছে, তার মধ্যে আবার আঁচলকে কোলে নিয়েছে। এখন যদি ফেলে টেলে দেয় তো কি হবে? দেখুন রেহান, ভালোই ভালোই আমাকে নামান বলছি। বেশি বাড়াবাড়ি করছেন আপনি, নামান আমায়। কে শুনে কার কথা, রেহান দুলতে দুলতে আঁচলকে নিয়ে রুমে যাচ্ছে। আঁচল ভয়ে রেহানের শার্টের কলার শক্ত করে ধরে আছে। রেহান আঁচলকে খাটের কাছে এনে ধপ করে বিছানায় ফেলে দিয়ে নিজেও আঁচলের উপর পড়ে যায়। রেহান, আপনার মুখ থেকে বাজে গন্ধ বের হচ্ছে, প্লিজ আপনি সরুন। রেহান আঁচলের মুখের সামনে মুখ এনে দেখে আঁচল চোখ মুখ খিচে আছে। বাজে গন্ধই তোমাকে সহ্য করতে হবে বেবি। কি হচ্ছেটা কি? ছাড়ুন আমায়। আপনি গিয়ে ফ্রেশ হয়ে আসুন, আপনার মুখের বাজে গন্ধটা কিছুটা হলেও কমে যাবে। যান প্লিজ। তুমি ফ্রেশ করিয়ে দাও না বেবি। আঁচলের গলায় মুখ গুজে। রেহানের কথা শুনে আঁচলের চোখ বড় বড় হয়ে যায়। বুঝেছি, আপনি এবার সত্যিই পাগল হয়ে গিয়েছেন, তাই এইসব অদ্ভুত কথা বলছেন। আর কিছুক্ষণ আপনার সাথে থাকলে না আমিও পাগল হয়ে যাব, বুঝেছেন? আমি কি এমন ভুল বলেছি? আমি তো তোমার স্বামী, তাই না? স্বামী না ছাই। আপনি জানতো? না, যাব না। আঁচল রেহানের ফেস দেখে না হেসে পারে না। কেমন বাচ্চাদের মতো আচরণ করছে দেখো। দেখলে তো মনেই হবে না উনি এক নম্বরের ডেভিল।